সভাপতিত্বে আজকে আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে আসার, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দুটি কথা শোনার জন্য একত্রিত করে দিলেন, তারই জন্য জানাই শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শাফিউল মুজরিমিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদেরকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রেখেছেন নাকি? মাশাআল্লাহ। আল্লাহ যদি ভালো রাখে তাহলে আমরা বলবো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। যে অবস্থাতেই আল্লাহ রেখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন। তো দেখেন, এইরকম মাহফিল সারা বাংলাদেশে হাজার হাজার হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তো মাহফিল হচ্ছে, অধিকাংশ মাহফিল দেখবেন বক্তা চরম বিদাতি, এমন কিছু কথা বলছে যে কথাগুলো আল্লাহ বলেন নাই, তার রাসূলও বলেন নাই। এমন কথা তারা আল্লাহ এবং তার রাসূলের নামে চালিয়ে দিচ্ছে। এরই ফলশ্রুতিতে এই হুজুরগুলার কথা নকল করে কিছু বাউলরা ফাউল করতেছে না? তো এর জন্য দায়ী আমাদের কিছু আলেম নামের জালেম, যারা নাকি বানোয়াট ভিত্তিহীন হাদিস মানুষের সামনে তুলে ধরে, আর সেই সমস্ত হাদিসগুলাকে একত্রিত করে এই বাউল নামের ফাউল করতেছে, ঠিক না? দেখেন, অধিকাংশ মাহফিলে আল্লাহর নবীর মিম্বরে দাঁড়িয়ে, অধিকাংশ মাহফিলে বসে বক্তারা মিথ্যা কথা না বললে তাদের পেটের ভাত হজম হয় না। প্রথম দুইটা মিথ্যা কথাতে তাদের ওয়াজ শুরু করে। কয়টা মিথ্যা কথা? দুইটা। শুনবেন। এক নাম্বার মিথ্যা কথা, সেই আল্লাহ তাআলার প্রশংসা করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 18,000 মাখলুকাত থেকে সৃষ্টি করেছেন। কথাটা বলে কিনা? অথচ এই পবিত্র কোরআনে আয়াত কয়টা আছে বলেন তো? 6,600। মাশাআল্লাহ, আপনারা দেখি শিখে গেছেন। জি, 6,666 গুণে আমি পাই নাই, আমি গুনছি এবং ক্যালকুলেটর দিয়ে গুনে দেখছি 6,236টাই আছে। এটাই হলো সঠিক। তা আল্লাহর এই কোরআনের 6,236টা আয়াতের মধ্যে আল্লাহ কোথাও বললেন না যে আমি 18,000 মাখলুকাত সৃষ্টি করছি। 10 লক্ষ হাদিস আছে পৃথিবীর জমিনে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি 10 লক্ষ হাদিসই জানতেন। সুবহানাল্লাহ। এই 10 লক্ষ হাদিসের মধ্যে মাত্র 30,000 হাদিস বা তার চেয়ে অল্প কিছু বেশি হতে পারে সহিহ, বাদ বাকি সব জাল বানোয়াট। চিন্তা করছেন? বাদ বাকি সব জাল বানোয়াট। তো সহিহ হাদিসে তো এ ব্যাপারে কোনো কথাই নাই যে 18,000 মাখলুকাত। এমনকি সহিহ হাদিসে তো নাই, জয়ীফ হাদিসও নাই, এমনকি জাল বানোয়াট হাদিসেও নাই 18,000 মাখলুকাত। অথচ বক্তা বলতেছে 18,000 মাখলুকাত থেকে নাকি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। একেবারে ডাহা মিথ্যা কথা। অথচ বিজ্ঞান বলতেছে যে দেখো, শুধু সমুদ্রের তলদেশে, কোথায়? সমুদ্রের তলদেশে 1,80,000 প্রকারের জীবজন্তু বসবাস করে। কয় লক্ষ? 1,80,000 প্রকার। 1,80,000টা নয়, এনি কাইন্ড অফ থিংস। 1,80,000 প্রকারের বলা হয়েছে প্রজাতি, 1,80,000টা নয়। তাহলে 1,80,000 যদি সমুদ্রের তলদেশে থাকে, তাহলে পৃথিবীর উপরে কত আছে? হাজার হাজার লক্ষ কোটি সৃষ্টি আছে। বিজ্ঞানীরা বলছে আমরা মাত্র 2% আবিষ্কার করতে সক্ষম হয়েছি, এখনো 98% রয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখেন,
বক্তা বলতেছে 18,000 মাখলুকাত থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে। হ্যাঁ, শ্রেষ্ঠ সৃষ্টি, এটা ঠিক আছে। কারণ আল্লাহ সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরায় বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম, আমি বনি আদমকে সবচেয়ে বেশি সম্মানিত করেছি। এ কথা সত্য। পৃথিবীর বুকে সবাই সবচেয়ে সম্মানিত কে? মানুষ। সম্মানিত সৃষ্টি কি? মানুষ। এখন আল্লাহ তাআলা কত সৃষ্টি করেছেন, তার সৃষ্টির সংখ্যা কোরআনে বলেন নাই? বলেন নাই? কত বলেন দেখি? আল্লাহ কোরআনে বলছেন তো বলেন। জি, অসংখ্য, মাশাআল্লাহ, কাছাকাছি। এই দেখেন আল্লাহ বলতেছেন সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। বান্দা, যদি তুমি সারা জীবন আমার প্রশংসা করো, সারা জীবন আমার সৃষ্টিরাজি যদি গণনা করো, বান্দা যদি সারা জীবন তোমার কম্পিউটার দিয়ে, সুপার কম্পিউটার দিয়ে, ক্যালকুলেটর দিয়ে বসে আল্লাহর সৃষ্টি গণনা করতে চাও, কখনোই গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ বলেন কাহাফ সূরা 18 নম্বর সূরার 109 নম্বর আয়াতে, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। বান্দারে, সারা পৃথিবীর বৃক্ষকে যদি তুমি কলম বানিয়ে দাও, আর সারা পৃথিবীর পানিকে যদি তুমি বান্দা কালি বানিয়ে দাও, তবু তোমার প্রতিপালকের প্রশংসা লিখে শেষ করতে পারবে না। সারা জীবন লিখে শেষ করতে পারবেন না। যত পানি আছে, মানে আমরা 3 ভাগের 2 ভাগ বসবাস করতেছি, 3 ভাগের 2 ভাগ পানি, 1 ভাগ মাটি। সব পানি আর সব গাছ দিয়ে যদি আপনি কলম বানান আর পানিকে যদি কালি বানান, আমার আল্লাহর প্রশংসা লিখে কখনো শেষ করা যাবে না। সুবহানাল্লাহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে কখনো শেষ করা যাবে না। এইজন্য কেউ যদি একবার বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীকে এক পাল্লায় রাখলে আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রাখলে, লা ইলাহা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি সুবহানাল্লাহ বলতে হবে। তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে শেষ করা যাবে না, তার ইবাদত বন্দেগী করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন জারিয়াত সূরা 56 নম্বর সূরার 51 নম্বর আয়াতে, 51 নম্বর সূরার 56 নম্বর আয়াতে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ মানুষ আর জিন সৃষ্টি করি নাই। আল্লাহ কি বলতেছেন? ওয়ামা খালাকতু, আমি সৃষ্টি করি নাই, জিন এবং মানুষকে সৃষ্টি করি নাই, তবে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কিসের জন্য সৃষ্টি করেছি? ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এই জন্য বান্দা যেই কাজই করতে যাক, ইবাদতের নিয়তে করতে হবে, তাহলে তার পুরো জীবনটা জিন্দেগি হবে আল্লাহর সন্তুষ্টিতে, আল্লাহর ইবাদত বন্দেগীতে। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলতেছেন, বান্দা তোমার যদি ইবাদত করতে ভালো না লাগে, ফজরের সালাতে যদি তোমার কষ্ট হয়ে যায়, জহর চলে যায় নামাজ সালাত পড়ো না, আসর চলে যায় পড়ো না, মাগরিব চলে যায় পড়ো না, এশা চলে যায় পড়ো না, বান্দা তোমাকে যদি বলা হয় তুমি সালাত পড়ো না কেন, বলে আমি সালাত নামাজ না পড়লে কি আছে, আমার মন ঠিক আছে, ঈমান ঠিক আছে।
চিন্তা করছেন? তোর তো ইমানই নাই, তো ঠিক ঠিক থাকবে কি করে? সালাত না বললে তার ইমান ঠিক থাকে? কেমনে ঠিক থাকবে? তো ইমানই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, শুনে রাখো, ওয়াকাতিলান নাস, মানুষকে হত্যা করার জন্য, তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আল্লাহ আমাকে আদিষ্ট করেছেন। হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ পর্যন্ত না সে সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নাই, লা মা'বুদুন বিহাক্কিন ইল্লাল্লাহ, হক কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া, ওয়া আকিমুস সালাত, এবং সালাত কায়েম করবে। কি কায়েম করবে? সালাত কায়েম করবে। আল্লাহকে এক বলে সাক্ষী দিবে, হক আল্লাহকে মানবে। তার মানে শুধু কালেমা পড়লে কাম হবে না, সাথে সালাত লাগবে। মান তারাকা সালাত ফাকাত কাফারা, যে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। মান তারাকা সালাত ফাকাত হাদামাদ দ্বীন, যে সালাত ছেড়ে দিল সে দ্বীনকে ছেড়ে দিল। মান তারাকা সালাত, যে সালাত ছেড়ে দিল। কাফের এবং মুশরিকদের মধ্যে পার্থক্য একটাই, কাফের মুশরিকরা সালাত আদায় করে না, মুসলমানরা সালাত আদায় করে। সুতরাং যে ব্যক্তি সালাত আদায় করবে না সে কি? কাফের। সোজা কথা। সাহাবীরাও তাদেরকে কাফেরই মনে করতেন। এত বিস্তারিত আলোচনা ওদিকে যাওয়া যাচ্ছে না। এখন আসেন, আল্লাহ বলতেছেন সূরা আর-রহমান 55 নম্বর সূরা 46 নম্বর আয়াতে, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষ আর জিন, ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহর জমিনে যদি আমার ইবাদত করতে তোমার সমস্যা লাগে, আমার জমিনে যদি আমার আনুগত্য করতে তোমার সমস্যা মনে হয়, তাহলে এই জমিন ছেড়ে চলে যাও, এই আসমান ছেড়ে চলে যাও। লা তানফুজুনা ইল্লা বিসুলতান, না পারবা না। কোথায় যাবে? সেখানে আল্লাহর রাজত্ব। কোথায় যাবে? সেখানে আল্লাহর রাজত্ব। এবার আসেন 2 নম্বর মিথ্যা কথাটা কি বলে? কি বলে? সেই নবীর উপর দরুদ পাঠ করুন যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিনের কিছুই সৃষ্টি করত না। কথাটা বলে কিনা? সেই নবীর জন্য দরুদ পাঠ করুন যেই নবীকে সৃষ্টি না করলে নাকি আসমান জমিনের কিছুই সৃষ্টি করত না। এই হাদিসটা অবশ্য জাল, বানোয়াট হাদিস। হাদিসটির উল্লেখ রয়েছে সিলসিলা আহাদিসু যঈফা আল মাওজুআ। আল্লামা নাসিরউদ্দিন আলবানী 7000 হাদিস সংকলন করেছেন জাল যঈফের সিরিজ। 4টা খণ্ড 4000 হাদিস পড়ার সৌভাগ্য আমার হয়েছে। প্রথম খণ্ডের 27 নম্বর হাদিস এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন, নাফাকতু ফীহি মির রূহি, আল্লাহর রূহ থেকে তার মধ্যে রূহ ফুঁকে দিলেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করার পরে জান্নাতে তাকে ছেড়ে দিলেন। জান্নাতে ছেড়ে দেওয়ার পর এখন তার একা একা ভালো লাগে না। এই জন্য আল্লাহ তাআলা একদিন সে ঘুমায় যাওয়ার পরে তার বাম পাজরের হাড় থেকে বিবি হাওয়াকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। বাম পাজরের সবচাইতে বাঁকা হাড় থেকে কিন্তু হাওয়াকে সৃষ্টি করা হয়েছে, সহিহ বুখারীর হাদিস। এজন্য আমার মা বোনরা একটু বাঁকা হবে, তাদের স্বভাব কি হবে? একটু বাঁকা হবে। এজন্য আমার আল্লাহর নবী বলেছেন, দেখো তুমি ওর স্বভাবটাকে একবারে সোজা করতে যাও না, তাহলে কিন্তু ভেঙে যাবে, তার মানে তালাক হয়ে যাবে। আবার একবারে ছেড়ে দিও না, তাহলে বেশি বাঁকা হয়ে যাবে। অতএব কি করতে হবে? মধ্যম পন্থা অবলম্বন করতে হবে তাদের সাথে, মানে কিছু পাম দিতে হবে। আহা, তরকারিটা তো অনেক মজা হয়েছে, কিন্তু একটু লবণ দিলে ভালো হইতো আর কি। বুঝতে পারছেন? তরকারিটা অনেক মজা হয়েছে, কিন্তু যদি একটু লবণ দিতা না, তাহলে একদম ফাটাফাটি হইতো। মানে তাদেরকে প্রশংসা করতে হবে।
আপনি যদি তার প্রশংসা করতে পারেন, দেখবেন আপনার আর কোনো টেনশন নাই। ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, খুব সুন্দর চলবে যদি তাদেরকে কি একটু তাদের সাথে সহমর্মিতা করে চলতে পারেন। আলহামদুলিল্লাহ। এইবার আসেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করার পর তার থেকে সৃষ্টি করলেন হাওয়াকে। তাহলে পুরুষকে আল্লাহ তাআলা মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আর পুরুষের হাড় থেকে হাওয়াকে সৃষ্টি করেছেন। পুরুষ থেকে হাওয়া মেয়ে মানুষ হয়েছে, মেয়ে মানুষ থেকে কিন্তু পুরুষ হয় নাই। কথা বুঝতে পারছেন? প্রথম পুরুষ মানুষ থেকে আল্লাহ কি বানাইলেন? কি বানাইলেন? মেয়ে মানুষ বানাইলেন। তারপরে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসেন, হাওয়া মানে হচ্ছে জীবিত, মানে জীবিত ব্যক্তি থেকে তাকে তৈরি করা হয়েছে, এই জন্য তার নাম হাই। হাই থেকে হাওয়া, মানে জীবিত ব্যক্তি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। তো ব্যাস, হাওয়াকে তৈরি করার পরে আল্লাহ তাআলা এবং আদমকে বললেন, আদম, সূরা বাকারা 2 নম্বর সূরার 130-32 আয়াত পড়ে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, قلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كان فيه قلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم। আল্লাহ বললেন, আদম, তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে তুমি বসবাস করো, যেখানে খুশি বসবাস করো, যা খুশি খাও, কোনো সমস্যা নাই, তবে ওই বৃক্ষটার কাছেও যেও না। আল্লাহ বললেন বৃক্ষটার কাছেও যাও না, বৃক্ষটার কাছেও যাও না। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি তুমি ওই বৃক্ষের কাছে যাও তাহলে তুমি জালেম হয়ে যাবে। তো আপনাদের কাছে প্রশ্ন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি গাছের কাছে গেছিল? কথা কয় না, রাগ করছেন? আদম গাছের কাছে গেছে? যায় নাই। ইবলিস ওয়াসওয়াসা দিয়ে হাওয়ার মাধ্যম দিয়ে তাকে ফল খাওয়াইছে, তাই না? ফলের নাম গন্ধব কিনা এটা তাফসিরে কোথাও সহিহ হাদিসে আসে নাই। সুতরাং একটা ফল ছিল, এটা পরীক্ষা করার ছিল, এটাই, এতটুকু, এর বেশি কিছু না। তো আদম কিন্তু যায় নাই, কিন্তু তারপরেও তাকে কি করেছে? এই ফলটা খাওয়ানো হয়েছে। তো এখন ঘটনা হচ্ছে যে বৃক্ষ হারাম, সেই বৃক্ষের ফলও হারাম। আল্লাহ বললেন যে বৃক্ষের কাছে যাও না, ফল তো খাওয়া নিষেধ ছিল না? নিষেধ করছিল? করে নাই। কিন্তু ওই বৃক্ষের কাছে তো যায় নাই, ফলটা সে খেয়েছে, সে তো অপরাধ কিছুই করে নাই, কারণ সে গাছের কাছেও গেল না, ফল খেয়েছে, ফল তো খাওয়া নিষেধ ছিল না। তার মানে বোঝা যাচ্ছে যে বৃক্ষ হারাম, সেই বৃক্ষের ফলও হারাম। কথা বলেন, যে বৃক্ষ হারাম সেই বৃক্ষের ফলও হারাম। গণতন্ত্র হারাম, হাসতে কোন মায়ের কেমন লাগবে? ঝামেলা আছে, বিরাট ঝামেলা। তাহলে যদি গণতন্ত্র হারাম হয় তাহলে ভোট দেওয়া, আমি আর কইতে চাই না, আপনারা বুঝে নেন। যে বৃক্ষ হারাম সেই বৃক্ষের ফলও হারাম। অনেকে দোকানে 90% মাল রাখছেন, সব ঠিক আছে, কিন্তু 1% জর্দা আছে, গুল আছে, বিড়ি আছে, সিগারেট আছে, ওর সমস্ত মাল হারাম। কথা কোন ঠিক কিনা? বাইহাকি মিশকাতের 2964 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা জাসাদা গুজিয়া বিল হারাম, যেই দেহ হারাম দ্বারা গঠিত ওই দেহ জান্নাতে যাবে না। হারাম দ্বারা গঠিত মানে বিড়ি, সিগারেট, তামাক বিক্রি করে ওই টাকা দিয়ে আপনি গরুর গোশত খেয়ে রাত্রে বেলা খাওয়ার পরে 2 ঘন্টার পরে স্ত্রীর সাথে সহবাস করলেন,
পরের দিন স্ত্রী কনসেপ্ট করলো সন্তান, যেই সন্তান ভূমিষ্ঠ হলো ওই সন্তান হারাম সন্তান ভূমিষ্ঠ হয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুনাল জান্নাতা জাসাদা গুজিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম দ্বারা গঠিত। অনেকে বলেন বিড়ি যে হারাম কোরআনে কোথায় লেখা আছে? এই বেটা সিগারেট যে হারাম কোরআনে কোথায় লেখা আছে? এই বেটা জর্দা যে হারাম কোরআন কোথায় লেখা আছে? হ্যাঁ, গুল হারাম কোরআনে কোথায় লেখা আছে? আমি ওই মুলবিকে বলছি মুলবি শোনো, মুরব্বিকে বলছি মুরব্বি শোনো, ইয়াবা হারাম কোরআনে কোথায় লেখা আছে? গাঞ্জা খাওয়া হারাম কোরআনে কোথায় লেখা আছে? মদ খাওয়া হারাম কোরআনে কোথায় লেখা আছে? এবার বলবে যে মদের কথা কইলো কেন? মদের কথা কোরআনে আসেনি? আছে। এই জায়গায় খেলা আছে মুরব্বি, সরাসরি মদের কথা লেখা নাই। দেখেন আমি একটু বলি, তারপরে কথাটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলতেছেন সূরা মাইদা 5 নম্বর সূরা 90 91 নম্বর আয়াত, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হে আল্লাহর নবী, আপনাকে তারা জিজ্ঞাসা করে খমর এবং জুয়া সম্পর্কে। খমর মদের কথা নাই, মদের আরবি হচ্ছে শারাব। আমার এই যে ছোট ভাই বলে গেল শারাব, মদের আরবি কি? শারাব। শারাবের কথা কোরআনে নাই, আছে খমরের কথা। কারণ আমার আল্লাহ জানে যে কিয়ামতের আগে আমার পাবলিক গুলো অতি চালাক হবে, তারা খমর যদি না বলি তাহলে তো সমস্যা। খমর মানে যাবতীয় মাদক, কথা স্পষ্ট ক্লিয়ার ভাবে বুঝে নিবেন। খমর মানে কি? যাবতীয় মাদক। খমর মানে হচ্ছে আল খামরু, মানে আপনার ব্রেনকে আসক্ত করে, ব্রেনকে পাল্টায় দেয়, চিন্তা শক্তিকে উল্টা করে দেয়, এর নাম হচ্ছে খমর। এই খমর খাওয়ার কারণে, এই মাদক আসক্ত হওয়ার কারণে, ইয়াবা খাওয়ার কারণে আজকে যুবক ছেলেরা তার মাকে হত্যা করে, সেই মাকে লাশ দাফন করার পরে সেই লাশ আবার তুলে আনে। মানে কতটা অ্যাডিক্টেড হয়েছে। সন্তানের নেশার কারণে সন্তান, তার পিতা তার সন্তানকে হত্যা করতে বাধ্য হচ্ছে। আজকে নেশাদার দ্রব্য প্রত্যেকটি অঞ্চলে চলে গেছে। আপনার এলাকায় ইয়াবার ব্যবসায়ী আছে না? মনে হয় আপনাকে এলাকায় নাই, এখানে সব ফেরেশতারা বসবাস করে। হ্যাঁ, এইখানেও কিন্তু ইয়াবা ঢুকে গেছে। কেমনে ঢুকলো? সেই মিয়ানমার থেকে ইয়াবা তৈরি হয়, এখানে এলো কেমনে? শোনেন, আমাদের এলাকায় একটা কমিটি করা হয়েছে, মাদক নির্মূল কমিটি। আপনারাও কমিটি করেন। এলাকায় একটা ছেলে মাদক পান করতে পারবে না। প্রত্যেকটি বাড়ি সার্চ দিবেন, একটা আপনারা কমিটি করবেন। এই কমিটির লোকজন, যুবকরা, তোমরা সেখানে গিয়ে তাদেরকে ধরবা যে এই ধরনের কাজ যেন না হয়। এবং বা এই আপনার এলাকায় কোন বাউল ফাউলটা দেখলে পিটায় বাইর করবেন। এখানে কোনো বাউল ফাউলের জায়গা নাই। বাউল ফাউল যদি কোনো অনুষ্ঠান করতে আসে, কোনো গান করতে আসে, ওদেরকে পিটায় এখান থেকে সরায় দিবেন। কারণ ওরা মুসলমান নাম ধারণ করছে, কিন্তু ওরা সবচাইতে বিভ্রান্তিকারী ভণ্ড। কথা কোন ঠিক কিনা? যারা আমার আল্লাহকে গালি দিবে, রাসূলকে গালি দিবে, তাদেরকে আমরা আদর করব, তাই না? আমার জীবন থাকতে ও আমার সামনে দাঁড়িয়ে থাকতে পারে না। কোনো আইন নাই, কোনো বিধান নাই। ওরা পাইলেই পিটাও, পাইলেই ওরা একেবারে জীবনের স্বাদ মিটাই দিতে হবে। লিল্লাহ তাকবীর। অতএব এই সমস্ত বাউল ফাউল আজকের ফাউল না, সেই বহুত আগের থেকেই তারা ফাউল করতেছে। কি দাঁড়ান গান কি বলছে জানেন? আহমদের ওই মিমের পর্দা তুলে দে রে মন, আহমদের ওই মিমের পর্দা তুলে দে রে মন, দেখবি সে তাই বিরাজ করছে আহাদ নিরঞ্জন। নাউজুবিল্লাহ। মানে আহমদ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মিম যদি উঠায় দেন তাহলে রাসূল আর আল্লাহ একটাই। নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় মুশরিক ওরা। এমন শুধু তাই বলতেছে না, বলতেছে ও তো খুদা নেই হ্যায় তো খুদা সো জুদাও নেই হ্যায়। বলতেছে মোহাম্মদ খোদা নয়, তবে খোদার থেকে আলাদা কিছু না। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে মুসলিম মিশকাতের 4156 নম্বর হাদিসে ঘোষণা করে দিয়েছেন, লা তুতরুনি কামা আতরাত্তান নাসারা ইবনে মারিয়াম। অসম্ভব। মারিয়াম পুত্র ঈসাকে নিয়ে যেভাবে বাড়াবাড়ি করা হয়েছে, আমাকে নিয়ে তোমরা সেরকম বাড়াবাড়ি করবা না। ইন্নামা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা।
ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, সুতরাং তোমরা বলবে আল্লাহর বান্দা এবং রাসূল, এর বেশি বাড়াবাড়ি তোমরা করবে না। আর এরা আল্লাহ এবং তার রাসূলকে এক বলতেছে যে রাসূল রে আল্লাহ বানায়, শুধু ক্ষান্ত হয় না, এবার কি বলতেছে শোনেন, যেহি মুর্শিদ সেই খোদা, নাউজুবিল্লাহ মিন যালিক। ওদের মুর্শিদ ও খোদা, নাউজুবিল্লাহ মিন যালিক। এই সমস্ত সুফিবাদের সাথে যারা জড়িত, শুধু ওরা নয়, এই যে আমাদের দেশে যারা সিন্নিখোর আছে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দেয়, নামধারী আহলে সুন্নাত ওয়াল জামাত এবং এই বাউলরা একই দলের অন্তর্ভুক্ত, এখন এটা একদম দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে। সুতরাং যারা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে এরকম গালাগালি করবে, উল্টা পাল্টা বলবে, ওদেরকে স্থান দেওয়ার কোনো টাইম নাই, সোজা কথা। আবার বলতেছে যে আমি যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটা জাল হাদিস নিয়ে আসছে যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উরিয়ার বউ, মানে উরিয়া হচ্ছে সেনাপতি ছিল, ওই সেনাপতির বউরে একদিন দেখে খুব পছন্দ হয়ে গেছে। তো পছন্দ হয়ে যাওয়ার পরে তখন এই তার সাথে ফেরেশতারে বলতেছে যে কি করা যায়, আমার তো ওই লোকটার বউরে খুব পছন্দ হয়ে গেছে, এখানে কি উরিয়ার বউরে দেখে খুব পছন্দ হয়ে গেছে। দেখেন তখন এই উরিয়ারে কোথায় পাঠাইছে, যুদ্ধে পাঠাইছে। যুদ্ধে পাঠানোর পর তিনি নিহত হয়ে গেছে। ওর উদ্দেশ্যই ছিল যে যুদ্ধে যে নিহত হবে, আমি আর উরিয়ার বউরে বিয়া করবো, নাউজুবিল্লাহ মিন যালিক। পরকীয়া প্রেম, একজন নবীর নামে এরকম অসভ্য কথা বলে, তারপরও স্টেজে দাঁড়ায় থাকে কি করে? অসভ্য কথা বলতেছে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে অসভ্য কথা বলতেছে যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি পরকীয়া প্রেম করছিল, নাউজুবিল্লাহ মিন যালিক। তো বলতেছে দাউদ আলাইহিস সালামের দোষ নাই, এটা করাইছে আল্লাহ, নাউজুবিল্লাহ। কয়েকদিন আগে আমাদের কিউট বয়, কিছুদিন আগে আমাদের এক মাযহাবী কিউট বয়, নাম বলতে চাই না, উনি বলতেছে যে সাহাবী পাপ করে নাই, সাহাবী জিনা করে নাই, আল্লাহ তাকে দিয়ে জিনা করাইছে, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে ওই সুফিদের আকীদা আর এই মাযহাবী কিউট বয়ের আকীদা এক নয়। সুফিরা বলতেছে আমরা তো কিছু করি না, আল্লাহ করায়, নাউজুবিল্লাহ মিন যালিক। কেমনে করায়? কয় ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ? আল্লাহ বলে আমাদেরকে পুতুল বানাইয়া এইবার ইয়া দিয়ে সুতা ধরে টানতেছে। হ্যাঁ, পুতুল আমাদেরকে যেমনে নাচাচ্ছে আল্লাহ, আমরা তেমনেই নাচি। অথচ আল্লাহ বলতেছে হাদাইনাহুন নাজদাইন, আমি তোমাদেরকে দুইটা পথ দেখায় দিছি। কয়টা পথ? দুইটা পথ দেখায় দিয়েছি, জান্নাতের পথ, জাহান্নামের পথ। ভালো কাজ করলে জান্নাতে যাবে, খারাপ কাজ করলে জাহান্নামে যাবে। আল্লাহ দুইটা পথ দেখায় দিয়েছে। তারপর এরা বলতেছে যে না আমরা কিছু করি না, যা করায় সব আল্লাহ করে, নাউজুবিল্লাহ মিন যালিক। ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ, যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ? তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, উজা হইয়া আবার ঝাড়ো, তুমি মারো তুমি কাটো, তুমি মারো তুমি কাটো, ওলামানের ঝুলি টেক্স। হাকিম হইয়া হুকুম করো, তুমি তো হাকিম হইয়া হুকুম করো, আবার তুমি মারো, আবার তুমি জীবিত করো, তুমি সব করো, তুমি সর্প হইয়া দংশন করো, উজা হইয়া আবার তুমি ছাড়ো, নাউজুবিল্লাহ মিন যালিক। এরা হচ্ছে মুরজিয়া, এরা তাকদীর অস্বীকারী মুরজিয়া। এরা মনে করে যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে সবকিছু হয়, আমাদের নিজের কিছু করার নাই, যা করায় আল্লাহ করে, আমি জেনা করি এটা আল্লাহ করে, নাউজুবিল্লাহ মিন যালিক। এই সমস্ত বদ আকীদা কখনো জান্নাতে যেতে পারবে? কখনো নয়। এদের সাথে আমাদের ন্যূনতম কোনো সম্পর্ক নাই, সুতরাং সাবধান। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? বলেছেন যে দেখো জান্নাত জাহান্নাম সব স্পষ্ট করা আছে, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে সব স্পষ্ট করে লেখা রয়েছে। কিন্তু সাহাবীরা বললেন যে আল্লাহর নবী যদি তাই সবকিছু লেখা হয়ে থাকে তাহলে আমল করে করব কি? আল্লাহর নবী বললেন তুমি তো জানো না তুমি জান্নাতি কি জাহান্নামী, সুতরাং তুমি আমল করে যাও। যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য সৃষ্টি করেছেন সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের সব কাজ সহজ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর যাকে আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন এই মাহফিলের প্যান্ডেলেও আসবে না যতই চিল্লাচিল্লি করি, ফজরের সালাতে সে উপস্থিত হবে না যতই চিল্লাচিল্লি করি। জাহান্নামের জন্য সৃষ্টি করলে ওরা মেলাতে থাকবে, কথা কোন ঠিক কিনা? মাহফিলে আসবে না।
জান্নাতের জন্য আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছেন তাদের কানে আওয়াজ দেওয়ার সাথে সাথে মাহফিলে চলে আসবে, কারণ আল্লাহ ডেকেছেন, সে চলে এসেছে। আযান পড়ার সাথে সাথে সে স্থির হয়ে বসে থাকতে পারবে না, কারণ জানে আমার আল্লাহ ডেকেছে। মুয়াজ্জিন ডাকে না, ডাকে আল্লাহকে ডাকে। হাইয়া আলাস সালাহ, এসো সালাতের দিকে। হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। কে ডাকে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকে। সুতরাং আল্লাহ যাদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন তারা এই মাইকের সাউন্ড যত দূর পর্যন্ত যাবে তারা কখনো স্থির হয়ে সেখানে দাঁড়িয়ে থাকতে পারবে না, এখানে আসতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন সূরা আনাম 6 নম্বর সূরার 179 নম্বর আয়াত, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন বেশিরভাগ মানুষ আর বেশিরভাগ জিনকে আমি জাহান্নামে দেব বলেই সৃষ্টি করছি। তিনটা গুণের কারণে, তিনটা কারণে আমি তাদেরকে জাহান্নামে দেব। এক, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে কিন্তু সেই অন্তর দিয়ে কোনোদিন চিন্তা ভাবনা করে নাই। আলাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। আলাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে কিন্তু কান দিয়ে শোনে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, ওরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ ব্রেক দিয়ে বললেন না, মানুষ কুত্তা ভেড়া শুয়োরের চাইতেও খারাপ। বলবেন যে হুজুর প্রমাণ দেন, শুয়োরের চাইতে কুত্তার চাইতে মানুষ খারাপ হয় কেমনে? প্রমাণ নিবেন? মাহফিলে গিয়েছিলাম রংপুর, খুব হরতালের সময় গিয়েছি, তো ট্রেনে গিয়েছি আর গাড়ি ঘোড়া নাই, 20 কিলো রাস্তা যাইতে হয়েছে অটো দিয়ে। তো অটো দিয়ে যাওয়ার পরে দেখলাম ধান দুই পাশে শুধু বিস্তীর্ণ, শুধু ক্ষেত আর ক্ষেত আর ক্ষেত, শত শত কিলোমিটার ক্ষেত। ওই ক্ষেতের মধ্যে ধান পাট কিচ্ছু নাই, খালি বাঁধাকপি গাছ লাগানো। তো আমি তো মনে করছি বাঁধাকপি গাছই, তো বাঁধাকপি গাছ আপনারা যারা লাগান তারা ঘেরা দেন না চারদিক দিয়ে, কারণ ছাগল ভেড়া খাইতে পারে, তাই না? তা আমি জিজ্ঞাসা করলাম, ভাই এই যে হাজার হাজার ক্ষেত বাঁধাকপি, তো এইটা খায় না, ছাগল ভেড়া খায় না? বলতেছে হুজুর এটা বাঁধাকপি গাছ না, তো এটা তামাক গাছ, এটা শুয়োরেও খায় না। এটা তামাক গাছ, এটা শুয়োরেও খায় না। যা খায় না শুয়োরে তা খায় না হুজুরে, তা মসজিদের মধ্যে বসে কথা কন ঠিক কিনা? শুয়োরে খায় না অথচ আমার হুজুরে খায় মসজিদের মধ্যে বসে। চিন্তা করা যায়? তাহলে মানুষ পশুর চাইতে খারাপ, প্রমাণ নেন। পশু এটা জীবনেও খাবে না। আপনার সিগারেটের এস্টে আছে না, এস্টের ভিতরে এই ছাই 1 কোটি বছর রেখে দেবেন, একটা পোকায় ধরবে না। চ্যালেঞ্জ, কোনোদিন পোকায় মুখ দিবে না। গুল চেনেন? গুল আপনারা খেতে বিষ দেন না? আমি খেতে বিষ দেই না, আমি গুল কিনে দেই। আমারে বলে হুজুর আপনি না গুলের বিরুদ্ধে এত ওয়াজ করেন, গুল কেনেন কেরে? আমি বললাম এটা তুমি বুঝবা না রে। কি করেন কনসে দেখি? আমি বললাম যে আমি 2টা গুল কিনে নিয়ে পানির মধ্যে মিশাইয়া আধা ভাগি জমির মধ্যে আমি স্প্রে করে দিই, আর পোকামাকড় কিচ্ছু আসে না। তার মানে পোকামাকড় খুব ভালো করে জানে গুল কত খারাপ জিনিস। কথা বুঝতে পারছেন তো? বিষের কাজ করে। 12টা সিগারেট পানির মধ্যে গুলিয়ে নিবেন, পানির মধ্যে কয়টা? 12টা সিগারেট পানির মধ্যে গুলিয়ে নিবেন। গুলিয়ে নেওয়ার পরে এবার একজনকে ইনজেকশন দিবেন, দেখবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মারা গেছে। হ্যাঁ, ডাক্তারি শিখছেন, বুঝছেন? তাহলে সিগারেট এত বড় ক্ষতিকর। একজনকে সিগারেট খেতে না করছি, ভাই সিগারেট খাবেন না, সিগারেট খাইলে আপনার নামাজও হবে না। ও বলতেছে হুজুর আমি নামাজ ছাড়তে পারি কিন্তু সিগারেট ছাড়তে পারবো না। ঠিক? এটা ঠিক? হ্যাঁ, ও সিগারেট ছাড়তে পারবে না।
আর একজন বলতেছে হুজুর বিড়ি খাওয়া যে আপনি কোন হারাম, ওই হুজুর যে কয় মাকরু। আমি বললাম হুজুর মাকরু করার কারণ আছে কি? কারণ আপনি খান শুকনা গু, ও খায় ভিজা গু, এই জন্য কয় যে মাকরু। আপনি খান কি শুকনা গু, আর ও খায় ভিজা গু, তো দুইজনই গু খান। এখন দেখা যাচ্ছে যে আপনাকে সে যদি ফতোয়া দেয় যে না এটা হারাম, তো ওটা যে ভিজা গু এটা তার বেশি মারাত্মক, এই জন্য মাকরু ফতোয়া দিয়েছে। মাকরু বলে কোনো ফতোয়া নাই, হয় হালাল নয় হারাম। বলবেন হুজুর এটা যে হারাম তার দলিল কি? দলিল দিলাম না যে খমর খাওয়া নিষিদ্ধ, আল্লাহ বলছেন যাবতীয় মাদক। তারপরে আছেন হাদিসের দলিল নেই। আবু দাউদ মিশকাতের 741 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা আসকারা কাসীরুহু ফাকালিলু হারামুন, যার বেশি খাইলে মাদকতা আসে তার কম খাওয়া হারাম। বুঝেন নাই মনে হয় মুরব্বি? এই মুরব্বি হনেন, এই যে জর্দার কোটি আছে না, একবারে 5টা একবারে খাবেন, টিকতে পারবেন? টিকা যাবে? 5 কোটি একসাথে খাইলে টিকা যাবে? যাবে না। এই যুবক বলো, একসাথে 5 প্যাকেট সিগারেট খাইলে টিকা যাবে? আল্লাহর নবী বলেছেন মাসকারা কাসীরুহু ফাকালিলু হারামুন, যার বেশি খাইলে মাদকতা আসে তার কম খাওয়া হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেক মাদক দ্রব্য হারাম। কুল্লু খামরুন মুসকিরুন, প্রত্যেক নেশাদার দ্রব্যই হচ্ছে খমর তথা হচ্ছে মাদকাসক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহমদ মিশকাতের 42-29 নম্বর হাদিস, ইয়াশরাবান্নান নাসু মিন উম্মাতিল খামরি ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। কিয়ামতের আগে পাবলিক খুব চালাক হবে, তারা মদের নাম চেঞ্জ করে দিয়ে বলবে এটা হচ্ছে টাইগার, এটা বোল্ডোজার, এটা স্পিড, খাইলে নাকি শরীরে বল হয়। এই যুবক হাসবে না, স্পিড টাইগার এর মধ্যে মদ আছে, এটা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নাম চেঞ্জ করে দিয়ে খাবে মদে। তবে 7 আপ, মোজো, কোকা কোলা এটাকে আমি সরাসরি হারাম বলছি না, তবে হারামের চাইতে কোনো অংশে কম না, কারণ এটা মানুষের চরম ক্ষতি করে। বলা হয় সফট ড্রিঙ্ক, না এটা হার্ড ড্রিঙ্ক। ওটার ভিতরে 90% চিনি আর পানি, আর কিচ্ছু নাই, আরে অল্প একটু কেমিক্যাল। আমি নিজে আরসি কোলা কোম্পানিতে 2 বছর চাকরি করছি, আমি দেখছি লক্ষ লক্ষ লিটার পানির মধ্যে চিনি দেওয়া হয় আর একটু মাত্র একটু ফ্লেভার দেওয়া হয় কেমিক্যাল দিয়ে, ওটারে বানায় আরসি কোলা, কোকা কোলা, অমক কোলা, তমক কোলা। ওইটারে বাইর করলে গ্যাস দেয়, গ্যাসটা ফুলে ওঠে, প্যাডের মধ্যে যায় একটু ভাডুর ভুডুর করে, একটু পরে করে একটু সারে, খুব একটু শান্তি লাগে, নাউজুবিল্লাহ। এছাড়া কোনো উপকার নাই। বুঝতে পারছেন? এগুলা সম্পূর্ণ ক্ষতি, এই ক্ষতির দিকে যাবেন না। খাইতে চান জিরা আছে না, জিরাটা ভিজায় রাখবেন পানির মধ্যে, প্রতিদিন সকালে খাবেন, ডাইজেস্ট সিস্টেম 100 এবং আপনাদের যাদের স্থূলতা আছে শরীর কমে যাবে, মেদ কমে যাবে। আবার মনে করেন যে গ্যাসের প্রবলেম যাদের আছে, রাত্রেবেলা ঘুমের থেকে ওঠার পরে মুখ ধুবেন না, বুঝছেন? এই যে কুলি করবেন না, ডাইরেক্ট এটা খেয়ে ফেলবেন। বুঝতে পারছেন? ভালো করে একটু ঘুটাই নেবেন চারদিকে, আপনার যে লালাটা সারা রাতের ভিতরে ভিতরে তৈরি হয়েছে এটা খাবেন, এইটা সারা দিন আপনার গ্যাসের প্রবলেম থাকবে না। চ্যালেঞ্জ করলাম, লিখে নেন। বলুন হুজুর ডাক্তারি শুরু করছেন, ওয়াজ করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বুঝতে পারছেন? গ্যাসের প্রবলেম সারা দিন থাকবে না। এরপরেও যদি একটু গ্যাসের প্রবলেম মনে হয়, একটু আদা এতটুকু কেটে নেবেন, কেটে নিয়ে ওটাকে পিস পিস করে হালকা একটু গরম পানি খেয়ে ওটা খাবেন, খাওয়ার পরে হালকা একটু গরম পানি খাবেন, কোনো সমস্যা নেই। মেথি আছে না, মেথি ভিজায় খাবেন, যাদের বেশি গ্যাসের সমস্যা সব সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বুঝছেন তো? ওইগুলা খাওয়া লাগে কে? আর অবশ্যই খেতে গেলে পেটকে 3 ভাগে ভাগ করবেন, 1 ভাগ খাদ্য দিবেন, 1 ভাগ পানি রাখবেন, আর 1 ভাগ শ্বাস রাখার জন্য ফ্রি রাখবেন। তা না খেতে খেতে একবারে গলা পর্যন্ত, আছে না নাই? ওই রকম খেলে তো গ্যাস হবেই। রাসূলের পদ্ধতিতে খান, গ্যাস হওয়ার কোনো চান্স নাই, শরীরে কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। আমাকে একজন বলতেছে হুজুর 10 বছর আগে আপনাকে দেখেছিলাম, আপনি মোটা সোটা ছিলেন, বুড়া বুড়া লাগতো, হঠাৎ 10 বছর পর চ্যাংড়া হইলেন কেমনে? রহস্য কি বলেন তো হুজুর?
তাই বললাম রহস্য একটাই, আমি সপ্তাহে 2 দিন সিয়াম পালন করি, সোমবার আর বৃহস্পতিবার। পৃথিবীতে এর চাইতে বড় ওষুধ আর পৃথিবীতে কিছু নাই। আপনার হাই প্রেসার ঠিক হয়ে যাবে 100-এ 100, আপনার ডায়াবেটিস ঠিক হয়ে যাবে 100-এ 100। 2 দিন সিয়াম পালন করেন, সোমবার আর বৃহস্পতিবার। তবে সিয়াম পালন করার অবশ্যই করতে গিয়ে খেয়াল রাখবেন যে ইফতারির সময় বেশি ভুরি বুঝ করতে পারবেন না। সেহরির সময় 2টা খেজুর খেয়ে খাবেন আর 1 গ্লাস পানি, সেহরি খাবেন, সারাদিন চলে যাবে। ইফতারির সময় শশা খাবেন, খেজুর খাবেন, অল্প কিছু দিয়ে ইফতারি করবেন। 2 দিন সপ্তাহে সিয়াম পালন করেন, আপনার যাবতীয় রোগ আপনি মুক্ত হবেন ইনশাআল্লাহ। ডক্টর জাহাঙ্গীর কবির একটা কথা বলেছিল, আমি যদি এখন বলি আমি এমন একটা ওষুধ আবিষ্কার করছি পৃথিবীর সব রোগ ভালো হয়ে যাবে, তো আমারে গুমও করে দিতে পারে, কিন্তু আমারে গুম করবে না। আমি বলে দিলাম আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন সিয়াম পালন করতেন। কেউ যদি এই আমল করতে পারো তাহলে তার যাবতীয় রোগ থেকে সে মুক্ত হবে, বলেন সুবহানাল্লাহ। এবার আসেন ওই কথাই ফিরে যাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বললেন আদম রে, হাওয়া রে, জান্নাতের যেখানে খুশি সেখানে যাও, যা খুশি খাও, কোনো সমস্যা নাই, তবে এই গাছটার কাছেও যেও না। আদম গাছের কাছে গেল বা না যাক, ফলটা খাওয়ার কারণে অপরাধ করছে কি করে নাই? অপরাধ করেছে। আল্লাহ বললেন কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতি আন্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বললেন অপরাধ যেহেতু করেছো তোমরা নিচে নেমে যাও। কুলনা হাবিতু মিনহা জামিআ, 2 জন একত্রে নিচে নেমে যাও। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার হুদা যদি তোমার কাছে আসে, আমার কোরআন আমার হেদায়েত যদি তোমার কাছে আসে, আর হেদায়েতের অনুসরণ করতে যদি তুমি পারো, জান্নাত থেকে নেমে গেছো কিন্তু ওঠার কোনো সিঁড়ি নাই, সিঁড়ি আমার আল্লাহ কোরআন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি আঁকড়ে ধরো, কোরআনকে যদি মহব্বত করো, মুরব্বী কোরআন পড়তে পারে না, যুবক কোরআন পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, কিন্তু যখন সে কোরআনের কাছে আসে তার হৃদয়টা নরম হয়ে যায়। যুবক বলবে কোরআনটা বুকের মধ্যে জড়ায়, আল্লাহ রে তুমি এই কোরআনে কি বলতে চেয়েছো আল্লাহ আমি জানি না, কেন আমি কোরআন পড়তে পারি না। এই দুঃখে তার কান্না করা উচিত, বলেন ঠিক কিনা? 1 দিন 2 দিন 3 দিন কোরআনটা বুকে নিয়ে যুবক তুমি কান্দো, মুরব্বী তুমি কান্দো, দেখবে অবশ্যই তোমাকে কোরআন বোঝার মতো ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। বয়স হয়েছে কোনো সমস্যা নাই, মক্তবে যান, কোরআন শিখেন। কোরআন শিখতে শিখতে মারা গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিবেন। আমার আল্লাহ বলেন আদম রে, আমি হুদা পাঠাইলাম, হুদা, এই হুদা যদি তুমি ঠিকমতো অনুসরণ করো, এই জান্নাতে ওঠার মতো কোনো সিঁড়ি নাই, যদি এটা তোমরা অনুসরণ করতে পারো, এইটা দিয়ে আবার জান্নাতের বাড়িতে তোমরা ফেরত চলে আসতে পারবা। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো চিন্তা নাই, তোমাদের জন্য কোনো টেনশন নাই, তোমাদের জন্য কোনো ভয় নাই। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকে যদি অনুসরণ করো, আবার তোমরা এই জান্নাতে চলে আসতে পারবা। বলেন আমরা জান্নাতে যাই কিনা, যেতে চাই কিনা বলেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা অবশ্যই জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যাওয়ার একটা আমল শিখে নেন। আহমদ মিশকাতে 7288 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি 3 বার জান্নাত চায় আল্লাহ তাকে জান্নাত দান করেন, কেউ যদি 3 বার জাহান্নাম থেকে মুক্তি চায় আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, বলেন সুবহানাল্লাহ। সেটা দোয়া আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার কাছে জান্নাত চাচ্ছি, জাহান্নাম থেকে পানাহ চাচ্ছি। এই দোয়া করলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আদম এবং হাওয়া যখন দুনিয়াতে নেমে আসলো, নেমে আসার পর বহু ভাষায় দোয়া করলো, কিন্তু দোয়া কবুল হয় না। আদম হাওয়া দোয়া করছিল কি করে নাই? কথা বলেন। আরব সূরা 7 নম্বর সূরার 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আদম বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, হে আল্লাহ আমরা জুলুম করেছি, আনফুসানা আমাদের নিজেদের উপর, আমরা আমাদের নিজেদের উপর আল্লাহ জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ যদি তুমি আমাদেরকে দয়া না করো, মায়া না করো, আমাদেরকে ক্ষমা না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এত দোয়া করে কিন্তু দোয়া কবুল হয় না। এবার আল্লাহকে আদম বলছে, আল্লাহ রে এত দোয়া করলাম, দোয়া কবুল হয় না, তাহলে একটা কাজ করে দেখি। কি কাজ? আল্লাহ তুমি শেষ জামানায় মুহাম্মদকে সৃষ্টি করেছো, এই মুহাম্মদকে তুমি পাঠাবে, মুহাম্মদের নামের দোহাই দিয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। অনেকে কইবেন সুবহানাল্লাহ, তাই না? জাল হাদিস। অনেকে দেখবেন মুনাজাত শেষ করার পরে বলতেছে বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, বলে না? মানে মুহাম্মদের হকে, মুহাম্মদকে হক জানার মাধ্যমে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ বললেন, হে আদম তুমি কি করে জানলে যে আমি মুহাম্মদকে সৃষ্টি করছি? মুহাম্মদ সম্পর্কে তুমি কেমনে জানলা? তোমার তো জানার কথা না। বলতেছে আল্লাহ, নাফাকতু ফীহি মির রূহি, আপনার মধ্য থেকে যখন আমার মধ্যে রূহের সঞ্চার করতেছিলেন, তখন জান্নাতের গেটে লেখা দেখতে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কই ফাটায় বেলায়, নাউজুবিল্লাহ। জাল বানোয়াট হাদিস। আল্লাহ বলতেছেন, হে মুহাম্মদ তুমি ঠিকই বলেছো, লাউলা লামা খালাকতুল আফলাক, মুহাম্মদকে সৃষ্টি না করলে তোমাকে সৃষ্টি করতাম না। নাউজুবিল্লাহ। বলে কি বলে না? মিথ্যা বানোয়াট কথা। তারপরে বলতেছে মুহাম্মদ নাকি প্রথম সৃষ্টি। হ্যাঁ, বলে না মুহাম্মদ প্রথম সৃষ্টি, কারণ ওই হাদিসটাকে তুলে ধরে জাল হাদিস। হে জাবের, আউয়ালু খালাকাল্লাহু নূর নাবিয়াকা ইয়া জাবের, হে জাবের তোমার নবীর নূর আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন। তো এখন আবুল সরকার বলতেছে যে আল্লাহ একবার কইলো নবীর নূরকে সৃষ্টি করছে প্রথম, আল্লাহ একবার কইলো রূহকে সর্বপ্রথম সৃষ্টি করছে, আল্লাহ একবার কইলো যে কি আল্লাহ তাআলা অমক সৃষ্টি করছে, অর্থাৎ তাকদীর সৃষ্টি করছে, কলম সৃষ্টি করছে। এই কথাগুলো আল্লাহ বলল। আল্লাহ এক এক সময় এক এক কথা কয় কেন রে? বলে নাই? আল্লাহ তো এক এক সময় এক এক কথা বলে নাই। আল্লাহ তো কোরআনে কোথাও বলে নাই আমি মুহাম্মদের নূরকে সর্বপ্রথম সৃষ্টি করছি। আল্লাহ তো কোথাও বলে নাই আমি রূহকে প্রথম সৃষ্টি করছি। আল্লাহ তো কোথাও প্রথমে বলে নাই আরশ প্রথমে সৃষ্টি করছে। আল্লাহ তো বলে নাই। তুমি আল্লাহ নামে অপবাদ দিলা কেন? তুমি কোরআন পড়েছো? তুমি জাল বানোয়াট হাদিস, মৌলবীরা, সেই সমস্ত মৌলবীরা জাল হাদিস প্রচার করে, তাদের কথা শুনে তুমি আল্লাহরে গালি দাও। নাউজুবিল্লাহি মিন যালিক। তোমার সাথে সাথে এই হুজুরদেরও বিচার হওয়া উচিত। বলেন কথা ঠিক কিনা? এই সমস্ত মিথ্যা কথা আল্লাহ এবং তার নবীর নামে বলে যাবে, এটা সহ্য করা যাবে না। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে প্রথম সৃষ্টি আল্লাহ কি করছে? প্রথম সৃষ্টি কি কন্ত? হ্যাঁ, কে জানি বললো, একটু বলেন না। কলম। মাশাআল্লাহ, আল্লাহ মুফাক্কিহু ফিদ্দিন। জি ঠিক বলেছেন। আহমদ মিশকাতের 43 নম্বর হাদিস। عن عبادة بن صامت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু খালাকাল্লাহুল কলাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। ফাকালা উকতুব, আল্লাহ কলমকে এরপর বললেন কলম তুমি লেখো। কলম বলল মাকতুব, আল্লাহ কি লিখবো? আল্লাহ বললেন কদার, ভাগ্য লেখো। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে সহিহ মুসলিমের 4979 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বাবলা আইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি50 আলফা সানা, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ মানুষের তাকদীর নির্ধারণ করে রেখেছেন, ভাগ্য লিখে রেখেছেন। শুধু মানুষের না, সারা পৃথিবীর ভাগ্য তিনি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। কে ব্যক্তি কখন মরবে, কে ব্যক্তি কখন জীবিত হবে, কোন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিবেন, বিস্তারিত, কে কয়টা বিয়ে করবে, সব আছে। বলবেন হুজুর দিলেন তো এক জায়গায় ভারী, অমুক হুজুরে ধরে নিয়ে গেছে, ভয় লাগে না? হ্যাঁ, হুজুরের কিছু দোষ আছে, কিন্তু হুজুরের দোষ এই জন্য যে কুফুতে মিলাইতে পারে নাই। 3 নাম্বারটা গিয়ে ধরা খেয়েছে। এই মেয়েটা খুবই খারাপ ছিল, সে জেনে শুনে খারাপ মেয়েটাকে বিয়ে করেছে। এখন সেই মেয়ে তার ইজ্জত নিয়ে টানা হেঁচড়া করছে।
তবে তাকে আমি ধন্যবাদ দেই এই কারণে যে এই সমাজের ভিতরে সে সত্য কথাগুলো বলতে পেরেছে। সব সত্য বলেছে আমি তা বলি না, তবে সত্য কিছু কথা তুলে ধরতে পেরেছে, এই জন্য ধন্যবাদ। আপনি বলবেন তার পক্ষ নিলেন আপনি, না আমি তার পক্ষ নেই নাই। আমি বলতে চাই চিপায় চাপায় জেলা বিচার হয় তখন কোথায় থাকো তোমরা? মানিকগঞ্জ সহ বিভিন্ন জায়গায় তোমরা পতিতালয়, বৈধ লাইসেন্স দিয়ে রাখছো পতিতালয়ের, সেগুলা নিয়ে তোমাদের কোনো কথা নাই। প্রতিদিন পরকীয়ার রিপোর্ট আসতেছে, প্রতিদিন ফেসবুকে পরকীয়া, কোন একটা বিচার করতে পারলা না, কোন আন্ডা করতে পারলা না তোমরা। প্রতিদিন জেনা ব্যভিচার ছড়িয়ে গিয়েছে। 18 বছরের নিচে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, তবে 18 বছরের নিচে মেয়ে অ্যাডিক্টেড হলে অসুবিধা নাই, নাউজুবিল্লাহ। 18 বছরের আগে তারা লিফটে কদর করলে কোনো সমস্যা নাই, কিন্তু 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, নাউজুবিল্লাহ। 18 বছর আগে নাকি শিশুই থাকে, শিশু। কেউ যদি 18 বছর আগে কোনো মেয়ে বিয়ে করে থাকে, তাহলে শিশু নির্যাতন মামলায় দিয়ে দিবে। আপনার 14 গোষ্ঠীর অবস্থা খারাপ। বলেন আল্লাহর আইনের উপর কেমন জুলুম করা হচ্ছে। শুধু জুলুম নয়, প্রত্যেকটি সেক্টরে আল্লাহর আইনকে অবদমিত করা হচ্ছে। প্রত্যেকটি সেক্টরে সুদ খাওয়া হচ্ছে। সুদকে তারা এখন হালাল করে নিয়েছে, নাউজুবিল্লাহ। ইসলামী ব্যাংকের নামে, ইসলামের নামে সুদ খাওয়াচ্ছে কিনা বলেন? দেখেন বাটপারে কত বড় বাটপার। ডিবিএস আছে না, ডিবিএস হিসাব দিবে 2008, 2009, 2010 এরকম হিসাব দিয়ে দিবে যে 1 বছরে 8 টাকা লাভ হয়েছে শতকরা, 1 বছরে 9 টাকা, 1 বছরে 10 টাকা, আর 1 বছরে আপনার 5 টাকা, এরকম লাভ দেখায় বলতেছে যে লাভ এদিক সেদিক হইতে পারে, এটা জায়েজ, নাউজুবিল্লাহ। অথচ 10 টাকার উপরে কোনোদিন ওঠে না। অন্যান্য ব্যাংক লিখে দিয়েছে 10 টাকা ব্যাস, আর ওদের আর 10 টাকার উপরে ওঠে না। এই দিক দিয়ে চলানামা করে, মানে কত বড় বাটপারি, সিডারি করলে এরকম করতে পারে। কিভাবে মানুষকে ইসলামের নামে সুদ খাওয়ানো হচ্ছে আমি বোঝাইতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরা 278 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যা বকে আছে তাহা ছাড়িয়া দাও। সুদের যা বকে আছে তাহা ছাড়িয়া দাও। যদি না ছাড়ো, বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহর নবী বলেন নাই যে ব্যক্তি সুদ, যে ব্যক্তি ঘুষ খেয়েছে, যে ব্যক্তি দুর্নীতি করেছে, যে ব্যক্তি ব্যভিচার করেছে, যেই ব্যক্তি আরো বড় অন্যায় করেছে, আল্লাহ বলেন নাই যে তার বিরুদ্ধে আমি যুদ্ধের ঘোষণা দিলাম, বলেন নাই। অথচ যে সুদ খায় তার বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন। এই সুদ খাওয়া ব্যক্তি সুদের লাভের টাকা বাজারে নিয়ে গিয়ে বলতেছে, এই যে গরু যে জবাই দিছিস, গরু কি বিসমিল্লাহ করে জবাই দিছিলি? হারাম টাকা দিয়ে হালাল খাদ্য খোঁজে, কথা কোন ঠিক কিনা? হারাম খাদ্য দিয়ে হালাল খাদ্য খোঁজে। ওকে যদি বলি তুমি তো সুদ খাও, ভালো কথা, আসো তোমার জন্য একটু শুয়োরের গোশত পাকাইছি, গোশত খাও, ও 3 হাত লাভ দিবে। কি বলে শুয়োরের গোশত? অথচ সুদ খাওয়ার চাইতে শুয়োরের গোশত খাওয়ার পাপ কম, কথা কোন ঠিক কিনা? সুদ খাওয়ার চাইতে শুয়োরের গোশত খাওয়ার পাপ কম। আল্লাহ বলতেছেন যে শোনো, ফামানিস্তুররা গায়রা বাগিন আও আদিন ফালা ইসমা আলাইহি, এমন যদি হয় খাবার কিছু নাই, মরে যাচ্ছ, এই মুহূর্তে শুয়োরের মাংস খেতে পারবে, মদও খেতে পারবে, কিন্তু আল্লাহ বলে নাই যে সুদ খেতে পারবে। বলেছেন? বলেন সুদ খেতে পারবে, বলেন নাই। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সুদ 4 শ্রেণীর ব্যক্তির উপর লানত করেছেন, অভিশাপ করেছেন। 1, যারা সুদ দেয়; 2, যারা সুদ খায়; 3, যারা সুদের হিসাব লেখে; 4, যারা সুদের সাক্ষী মারে। আপনার এলাকায় ভাড়া এসেছে, ওই লোক বলতেছে, হুজুর ভাই আমার তো দেশের বাড়ি রংপুর, আপনি একটু যদি বলে দিতেন তাহলে গ্রামীণ ব্যাংক আমাকে একটা লোন দিত। আপনার যে অপরাধ, ও সুদ খেয়ে যে অপরাধ করছে, আপনারও সেম অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, কেউ যদি 1 টাকা সুদ খায় তাহলে 36 বার জিনার পাপ করে, নাউজুবিল্লাহি মিন যালিক। কেউ যদি 1 টাকা সুদ খায় তাহলে আইয়ানকার রাজুল উম্মাহু, সে তার মায়ের সাথে জিনা করে, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ এই পাপ অহরহ চলতেছে, কেউ এটাতে বাধা দেয় না। তো বলতেছে, হুজুর আমাদের এই এলাকার লোকজন ভালো আছে, কেউ সুদ খায় না, তাই না?
আপনারা কেউ সুদ খান না আলহামদুলিল্লাহ, তবে বসে রয়েছেন কিসের মধ্যে গো? ধানের খেরের মধ্যে, তাই না? ধানের খেরের মধ্যে। তো বলো হুজুর আমি সুদ খাই না, তবে ঘটনা হলো কি যে ছেলে বিদেশ পাঠাইছিলাম তো এখন টাকা পয়সা লাগে, তাই একজনের কাছে 2 লক্ষ টাকা দিয়ে জমি বন্ধক রেখেছি। কি বলেন? বন্ধক, এগ্রিমেন্ট, কেউ কেউ বলেন কট, না? তাই কট রেখেছি। এইটা কি আবার সমস্যা আছে? সমস্যা নাই, সমস্যা নাই। হ্যাঁ, কোন হুজুর জানি ফতোয়া দিয়েছে, জালেম ফতোয়া দিয়েছে, মাঝে মধ্যে একটু খাজনা দিয়ে দিবেন হালাল হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। জালেম। আপনি এই যে টাকাটা নিলেন, ওই বেচারা যদি জীবনেও টাকা শোধ করতে না পারো সারা জীবন খেতেই থাকবেন। বাহ, কত সুন্দর আয়োজন। হ্যাঁ, আপনি করলে নিতে পারবেন। 5 বছরের জন্য আমি জমিটা ভাড়া নিলাম ইজারা। কয় বছর? 5 বছরের জন্য জমিটা আমি ভাড়া নিলাম। এই 5 বছরের ভাড়া 2 লাখ টাকা বা 1 লাখ টাকা দিয়েছি, এটা শোধ হয়ে যাবে, এটা জায়েজ। কথা বুঝতে পারছেন? আর আপনি নিয়েছেন 5 লাখ টাকা দিয়েছেন, সারা জীবন খেতেই আছেন, খেতেই আছেন। লোকটা আর টাকা দিতেও পারে না, ওর জমি নিতেও পারে না। এটা ডাইরেক্ট নির্ভেজাল সুদ। সাবধান হয়ে যান। কথা বুঝতে পারছেন? আবার অনেকে আছেন দেখবেন যে কাঁঠাল গাছ, আম গাছ, জাম গাছ আগেই বিক্রি করে দেওয়া আছে, না নাই? ফল ধরে নাই, 5 বছরের জন্য বিক্রি করে দিয়েছে। এটাও একদম সুদ, কারণ ফল আসে নাই, আপনি বিক্রি করবেন কি? ধোঁকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দিল সে আমার অন্তরের কি উম্মতের অন্তরের ভুক্ত নয়। এবার আসেন, আমি মূল আলোচনায় যেতে পারবো না, সময় খুব সংকীর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বনী ইসরাঈল 17 নম্বর সূরার 27 নম্বর আয়াতে, ইয়া বনী আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান ফাখরাজা আবওয়াইহু মিনাল জান্নাহ। আল্লাহ বলেন, হে বনী আদম, সাবধান হয়ে যাও। লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে। কারণ শয়তানই কিন্তু তোমাদের বাবা মার কাছ থেকে প্রথম পোশাক খুলে নিয়েছে। কথা কোন ঠিক কিনা? কি খুলে নিয়েছে? পোশাক খুলে নিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আদমের পোশাক কে খুলেছিল? এই আমার দিকে খেয়াল করেন। আদমের পোশাক কে খুলেছিল? শয়তান খুলেছিল। এই জন্যে যুগে যুগে শয়তান পোশাক খোলার প্রতিযোগিতা করে কি করে না? কথা বলেন ঠিক কিনা? সুন্দরী প্রতিযোগিতার নামে প্রতিযোগিতা হয় কিনা? কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে সোনারগাঁয়ে সুন্দরী প্রতিযোগিতা হয়, বিভিন্ন রকম সেখানে অডিশন হয়। দেখবেন সেখানে গানের তালে তালে বলতেছে কি, চোখে রং মনে রং সুন্দরীরা করছে ঢং, মন ভরে দেখ রঙের খেলা, বসেছে সুন্দরীর মেলা, বাহারি পোশাক আর আলো ঝলমল, মনটা তাদের কচুর পাতার পানির মতো টলমল। নাউজুবিল্লাহি মিন যালিক। সুন্দরী প্রতিযোগিতা করতে গিয়ে আপনার মা, আমার মা, আমার বোনের স্তনের মাপ নিচ্ছে। আপনি যদি এখন একটা মেয়ে এলাকাতে হেঁটে যাচ্ছে, সুন্দরী মেয়ে, যদি বলো, ও মেয়ে তোমার সাইজ কত, মেয়েটা জুতা দেখাবে, এই যে জুতা দেখছিস। অথচ সেই মেয়ে নিজে ইচ্ছা করে সুন্দরী প্রতিযোগিতার নামে সেখানে লিখে দিতেছে, সে নিজের নাম লিখে দিয়ে বলতেছে আমার অমুকটার সাইজ হতো, অমুকটার সাইজ হতো, অমুকটার সাইজ হতো। নাউজুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইহাকি মিশকাতের 6180 নম্বর হাদিস, সালাসাতু লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ। 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাদের দিকে রহমতের দৃষ্টি দেবেন না। এক আল আকু ওয়ালিদাইহি, যে তার পিতামাতার অবাধ্যতা করেছে। পিতা যদি বলে বাড়ি থেকে বের হয়ে যাও, আপনি বের হয়ে যেতে বাধ্য। এখানে কিচ্ছু বলার নাই, পিতামাতার অবাধ্য সন্তান। 2, যেই নারী পুরুষের বেশভূষা ধারণ করেছে। 3, আর দায়ুস, যেই ব্যক্তি দায়ুস। দায়ুস কোন ব্যক্তি? আপনার মেয়ে 21শে ফেব্রুয়ারিতে, আপনার মেয়ে 16ই ডিসেম্বরে, আপনার মেয়ে তারপরে ওই যে কি বলে বাংলা নববর্ষের দিন বাসন্তী কালারের শাড়ি পরে সুন্দর করে সেজে, খোপা আপনার ইয়ার ভিতরে, চুলের ভিতরে আপনার ফুল দিয়ে, এরপর রাস্তা দিয়ে হেঁটে যায় গায়ে পারফিউম মেরে। আল্লাহর নবী বলেন, কুল্লু আইনিন জানি, প্রত্যেকটা চোখ ব্যভিচারী। আর ওই চক্ষু ব্যভিচারী, ওই নারী ব্যভিচারিণী, ওই নারী ব্যভিচারিণী, ওই নারী বেশ্যা। যেই নারী সুন্দর করে সেজে এলাকাতে হেঁটে যায়, সেই নারী বেশ্যা। ওই নারী সমস্ত মানুষের সাথে জেনার পাপ করে। কথা কোন ঠিক কিনা? নাউজুবিল্লাহি মিন যালিক। ওর বাবা মরে গেছে, ওর বাবা বেঁচে নাই,
ওর ভাই বেঁচে নাই, ওর খালু বেঁচে নাই, ওর আত্মীয় পরিজন কেউ বেঁচে নাই। যদি বেঁচে থাকতো আপনার মেয়েটা এইভাবে রাস্তা দিয়ে চলতে পারে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাযথ কোরআন ও সহিহ হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দ্বীনের জন্য কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আজকের মুরব্বীরা যারা এখানে মাহফিলে এসেছেন, আল্লাহ আপনাদেরকে এই মাহফিলের ওসিলায়, আল্লাহ তাআলার কোরআন এবং সহিহ হাদিসের ওসিলায় জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই জান্নাতে একসাথে বসবাস করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।